কেমন আছো সবাই? তো চলে এসেছে নতুন একটা ব্লগ নিয়ে। আর আজকে ব্লগে কথা বলবো আবাল পাবলিকদের নিয়ে। এবারে তো তোমরা ভাবো যে আমি আবার কোন আবাল পাবলিকদের নিয়ে কথা বলতে যাচ্ছি। ভাই এইসব আবাল পাবলিকদের জন্য তোমার ভাই রাস্তাঘাটে যখন তখন অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে ভাই। এটা রাস্তায় এসে যে কখন কিরকম ধরনের খেলা লাগাবে তুমি নিজেও ধরতে পারবে না। भाई आज ऑमलेट नहीं बनाऊंगा, आज तेल का ऑमलेट बनाऊंगा। হ্যাঁ ভাই, আজকে এরকম ধরনের আবাল পাবলিকদের নিয়েই কথা হবে। তবে তার জন্য বলছি ভাই ভিডিওটা শেষ অবধি থাকো। আর ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক করে দাও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও কিন্তু ভাই। এখন যখন ভাই বাইক নিয়ে রাস্তায় বেরো না, কেমন যেন বাইকটা ভয় ভয় চালাতে হয়। কারণ মনের ভেতরে একটা ভয় কাজ করে যে কখন কোথা থেকে সামনে চলে যাবে আর কোথা থেকে কি ঘটে যাবে তার কোনো ঠিক থাকে না। এই ভাবতে ভাবতে একদিন আমার এক্স গার্লফ্রেন্ড আমার রাস্তার সামনে চলেছে, তখন আমি স্কুটি চালাচ্ছিলাম। তারপর যা হয় আর কি। তো ভাই কার কার এরকম ইচ্ছা আছে তার এক্স গার্লফ্রেন্ডের সাথে এরকম করা ভাই, অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানিয়ে দিও। কিন্তু ভাই এর থেকেও ভয়ানক জিনিস হচ্ছে ভাই রাস্তার কুকুরগুলো ভাই, যে কখন এসে তোমার আর তোমার বাইকের পেছনটা মেরে দিয়ে বেরিয়ে যাবে তুমি ধরতেও পারবে না। জানি না ভাই এদের প্রবলেমটা কি, মানে এরা যে কেন এরকম করে কিছুই বুঝতে পারে না ভাই। এটা শুধু আমার সাথে হয় না, তোমাদের সাথেও, সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাও। আর এই কুকুরের থেকেও খারাপ ভাই হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের টোটোওয়ালা। ওরা মানে ওরা যে কখন কি ধরনের খেলা দেখায় ওরাও নিজেরাও জানে না। এর জন্য মাঝে মাঝে বাইকারদের কাছে রাস্তায় উদুম গালাগালি খায়। কানা আছো নাকি? লাউড়া কানা আছো? এমনই তো উড়ে গেছিলাম। কোথায় ইন্ডিকেটার জ্বলছে? কোথায় জ্বলছে? কোথায় জ্বলছে? কই? আমি তো দেখছি না, আমি তো দেখছি না। কি বলছো বাড়া? কানা চোদা আছে, কানা চোদা। এত গালাগালি খাওয়ার পরে এদের ভাই লজ্জা হয় না? আমি শুনেছি ভাই নির্লজ্জ লোকদের নাকি এক কান কাটা থাকে ভাই। আমাদের ওয়েস্ট বেঙ্গলের টোটো ড্রাইভারদের ভাই দুখানা কান কাটা, বাট এর নির্লজ্জের ওপরে। এমনিও এই কদিন ধরে ভাই টোটোওয়ালার উপর আমার একটু বেশি রাগ চলছে। এক জায়গায় ভাই 10 টাকার ভাড়ার জায়গায় আমার কাছে ভাই 15 টাকা নিয়ে নিছে, 5 টাকা বেশি নিছে। 5 টাকা দিয়ে আমি কত কিছু খাইতে পারতাম জানতো। মানে এগুলোর পেছনে হুলো দিয়ে ছেড়ে দেওয়ার দরকার। আর এখন শুনেছি তো ভাই নাকি আমাদের ওয়েস্ট বেঙ্গলের টোটো নাকি ভাই শুধু রাস্তা নেই, এবার থেকে নাকি জলেও চলবে। ये সাধারণ ড্রাইভার নয় রে লাইলা, এ হলো টোটোওয়ালা। এর সাংঘাতিক পাওয়ার। আর একটা জিনিস আমি এখনো দেখতে পাচ্ছি ভাই, তোমরা কিন্তু ভিডিও দেখছো কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি কেন ভাই? টাকা লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভাই, চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর ভিডিওটা লাইক করো ভাই। টাকা লাগে না, পুরো ফ্রি। আমি ইউটিউবের সাথে কথা বলে দিয়েছি ভাই, তোমাদের কাছে কোনো সময় টাকা নেবে না, আলাদা সবার জন্য নেবে। তোমরা একবার সাবস্ক্রাইব করে দেখো। আর এখন শুনলাম ভাই সাবস্ক্রাইব বাটনটা লাল থেকে কালো হয়ে গেছে, একবার চেপে দেখো সাদাও হয়ে যেতে পারে। আর এতক্ষণ ভাই তোমাদের আমি আবাল পাবলিকদের কথা বললাম, এবার বলবো ভাই আমার আবাল বন্ধুর কথা, মানে যার কথা শুনে তোমার পায়ের নোকের থেকে মাথার চুল অব্দি জ্বলে যাবে। এবার তো তোমরা ভাবছো ভাই কেন ও কি এমন করছে যে আমাদের সবকিছু জ্বলে যাবে? ভাই কারণ আছে ভাই, ওর কথা শুনলেই জ্বলে যাবে। কথা হচ্ছে ভাই ওটা যখন আমরা বলি ভাই বাইকটা একটু সাবধানে চালাবি, যখন তখন অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। ও বলছে না ভাই আমি যে বাইক চালাই আমার জীবনে কোনোদিন অ্যাক্সিডেন্ট হবে না, আমার কিছু হবেই না। কিন্তু ওরে কে বোঝাবে ভাই শুধু তোর জন্য না, রাস্তার লোকের জন্য তোর অ্যাক্সিডেন্ট হতে পারে ঠিক এরকম ভাবে। রাস্তায় কিছু এরকম ধুমো সার পড়ে থাকে যাদের জন্য আমাদের বাইকারদের অ্যাক্সিডেন্ট হয় ভাই। আমরা যতই ভালো বাইক চালাই না কেন এরা আসবে আর এসে আমাদের পেছনটা মেরে দিয়ে বেরিয়ে যাবে ভাই। সবসময় নিজের উপর কনফিডেন্স থাকলে এটা শুনে মনে রাখবে, তুমি ভালো বাইক চালাচ্ছ বলে যে সামনে দিয়ে যে বাইক চালিয়ে এসে সে খুব ভালো বাইক চালাচ্ছে তা না। ওর জন্য তোমার অ্যাক্সিডেন্ট হতে পারে, ওর জন্য তোমার পেছনটা মারা যেতে পারে। হয়তো আমার কথা তোমাদের এখন হয়তো বিশ্বাস হচ্ছে না, কিন্তু এই জিনিসটা দেখো। একদিন আমি বাইক চালায় আসছিলাম আর হঠাৎ আমার সাথে যে জিনিসটা হয়। কি আমার কথা বিশ্বাস হলো তো? দেখো ভাই আমি কিন্তু সবসময় মিথ্যা কথা বলি না। এর জন্য বলছি ভাই এদিক ওদিক তাকিয়ে বাইকটা চালাবে, সাবধানে বাইক চালাবে। মানে তুমি ভালো বাইক চালাও আমি মানছি, ঠিক আছে, তুমি সেই বাইক চালাও, তুমি রাইডার, তুমি প্রো রাইডার, কিন্তু সামনে দিয়ে আসছে সেটা প্রো রাইডার না। এর জন্য বলছি রাস্তায় যখনই বেরোনো এদের থেকে একটু সাবধানে থাকবে, দূরত্ব মেনটেন করে চলবে। রাস্তায় যখনই বাইক নিয়ে বেরোবে রাস্তার দিকে ফোকাসটা বেশি রাখবে, ঠিক আছে? কখন কোথা থেকে উড়ে এসে জুড়ে আসবে তুমি নিজেও বুঝতে পারবে না। তাই বলছি ভাই রাস্তাতে যখনই বাইক চালাবে তখন ভাই রাস্তার দিকে ফোকাসটা বেশি রাখবে। আর এদিক ওদিক মেয়েদের দিকে একটু কম তাকাবে, মানে মেয়ে দেখতে গিয়ে মানুষের অ্যাক্সিডেন্টটা বেশি হয়, ঠিক আছে? তো ভাই আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি। আর ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক করে দেবে। আর তোমার যদি এরকম কোনো বন্ধু থাকে যে বাইকের প্রতি বিশাল কনফিডেন্স, যার কোনোদিন অ্যাক্সিডেন্ট হবে না, যার এরকম চিন্তা ভাবনা আছে, তাকে ভিডিও একবার শেয়ার করে দাও। তো আজকের মতন আমি আসি, তো পরে কোনোদিন এরকম একটা ভিডিও নিয়ে আবার তোমাদের সাথে দেখা হবে। তো টাটা, বাই বাই।